আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। নরসিংদী শহর বেলনগর বাজার মানিক হেয়ার কাটিং ছিল। সকলেই দোয়া করবেন ইনশাল্লাহ। আমি শুরু করবো একটা ব্যবসা করি, নিজেও কাটিং মাস্টার। আসলে সকলের মাঝেই বলতে চাই, যে ভাইয়েরা আপনার ব্যবসার মাঝে আসছেন, বিভিন্ন সেলিব্রিটি আপনারা, কেউ ফেসবুকে সেলিব্রিটি, কেউ টিকটকে, কেউ মনে করেন যে ইউটিউবে, একজন এক ইয়াতে আছে। বিশেষ করে আমরা যারা এই ব্যবসার সাথে জড়িয়ে আছি, সকলেই ব্যবসাটার মর্যাদা দিতে শিখবো এবং জানবো। কেউ কারোর মানুষজনের সাথে খারাপ না আক্রমণ করে, সেই জিনিসটা সবাই বজায় রাখবেন। আর যে যতটুকু পারেন, যাদের অ্যাঙ্গেল থেকে ব্যবসা ইনশাল্লাহ ভালোভাবে করবে। ব্যবসাটা পবিত্র জিনিস, ব্যবসাটাকে কেউ খারাপ কোনো কমন না করে। আর নরসুন্দর কাটিং মাস্টার এই হেয়ার কাটার নাম। আপনারা যারা এই কর্মের সাথে জড়িত আছেন আপনারা জানবেন। আর এগুলো আসলে নাপিত যে বলে, নাপিত করার কারণ আছে, কারণ আমি ভালো না সেই সুবাদে মানুষের খারাপ কমন করার সুযোগ পাওয়া। আমরা ভালো হয়ে যাই, মানুষের খারাপ কমন না করে। আপনি একটা শিল্পী, আপনি মানুষকে সাজানোর জন্য কাজ করেন। সেই সুবাদে আমরা যারা এই কাজটা করি, নরসুন্দর কাটিং মাস্টারের কাজটা যারা করি, সেই জিনিসটা আমরা বজায় রাখবো। আত্মসম্মানবোধ যদি আমার না থাকে, সেটা মানুষকে কমন করার সুযোগ দেই, তাহলে তো সমস্যা। আসলে ফেসবুক সেলিব্রিটি, ইউটিউব সেলিব্রিটি, বিভিন্ন সেলিব্রিটি যারা করতে পারে এগুলা, এদের জন্য আর সকলেই পারে। কেউ বিভিন্ন জিনিসগুলো হিসাব করে, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হিসাব করে মানুষ খারাপ কমন করবো, সেই জন্য এগুলো মধ্যে আসে না। অনেক বাইরে দেখে এগুলো করতে পারে, কিন্তু আমরা তো এগুলো লজ্জা পাই, অনেক সময় করি না। তো যদি আপনার ব্যবসা ভালো করেন, ব্যবসা করেন, ওগুলো অস্থায়ী ব্যবসা। আর থাই ব্যবসা যেটা নিছেন, হেয়ার কাটিংয়ের ব্যবসা, এটা নেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।